সেমিফাইনালে যেতে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, কিন্তু বর্ণহীন রিয়াল মাদ্রিদ আর্সেনালের সঙ্গে আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই কোয়ার্টার ফাইনালেই চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা থেমে গেল বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের ৯০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল কোর্তোয়া ধরলেও ডি বক্সে মেরিনোকে আসানসিও ফাউল করলে ভিএআর মনিটর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন সাকা। বিরতির পর ৬৫ মিনিটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন সাকা। মেরিনো থ্রু বল পেয়ে জালে পাঠান এই ইংলিশ ফরওয়ার্ড, এতেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল। ১ মিনিট বাদে ডিফেন্ডারের ভুলে গোল খেয়ে বসে আর্সেনাল। ১-১ সমতায় ফিরলেও ২ লেগ মিলিয়ে তখন লিড ৪-১ গোলের। এই চাপ আর সামাল দিতে পারেনি রিয়াল, উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে মেরিনো থ্রু বলে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্টিনেল্লি। ৫-১ গোলের বড় জয়ে প্রায় দেড় যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠে আর্সেনাল। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে সেমিফাইনালে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর ৫২ মিনিটে হ্যারি কেনের গোলে লিড পায় বায়ার্ন। ২ লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে জার্মান ক্লাবটি। কিন্তু ৫৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। ২ লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। আর ৬১ মিনিটে পাভার্ট স্কোরশিটে নাম তুললে ম্যাচ এবং গোল ব্যবধানে আরও এগিয়ে যায় ইন্টার। ৭৬ মিনিটে বায়ার্নের ডিয়েরের গোলে ম্যাচে ২-২ সমতায় ফিরলে গোল ব্যবধান দাঁড়ায় ৪-৩। এরপর আর গোলের দেখা না পাওয়ায় বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ওঠে ইন্টার মিলান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।